শোন কোকো, আমার না একটা ভয়ঙ্কর প্রবলেম হচ্ছে রে। কি প্রবলেম? মানে দেখ তুই মানে আগে কত আমাদের বাড়ি আসতিস, এখন তো অত বেশি আসিস না। মানে কারণটা আমি জানি, মানে কাকু অসুস্থ, তারপর তোর ইউনিভার্সিটি আছে, তোর গান বাজনা আছে। আমার না সেই জন্য আজকাল খুব একটা অস্বস্তি হচ্ছে রে। কি, কেন অস্বস্তি হচ্ছে? মানে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে বাড়ি এসে যখন তোকে দেখতে না পাই। আদিক্ষেতা করো না তো। কি আদিক্ষেতা না, আমি সত্যি কথা বলছি রে। আচ্ছা, আমাদের কত বছর হয়ে গেল বলো তো? তাতে কি? আরে বাবা, যত দিন গড়াচ্ছে না, যত আমাদের সম্পর্কের বয়স বাড়ছে না, তত আমি আরো বেশি করে তোর প্রতি উতলা হয়ে যাচ্ছি, জানিস? ওইসব বিয়ের আগেই, বিয়ের পরে দেখবো। কি বলছিস? বিয়ের পরে মানে কি বলছিস? 1 বছর পর কি ভাই বোন হয়ে যাও নাকি? সবাই তো তাই বলে। আরে না রে না, অত সোজা না। দেখিস না আমার মা বাবাকে? মা দেখ সারাক্ষণ বাবার উপর খেক করে যাচ্ছে, আর বাবাও পাল্লা দিয়ে ঝগড়া চালিয়ে যায়। আবার কখনো কখনো বাবা চুপ করে যায়, মার শাসনটা হজম করে। মানে তোর মনে হবে এই দুটো মানুষ একেবারে আদায় কাজ করলে সম্পর্ক। কিন্তু তুই তো জানিস মা বাবার কেমিস্ট্রিটা কেমন, বল? তা আবার জানি না। কাকুর কাকিমা ছাড়া আর কাকিমার কাকু ছাড়া পৃথিবী অন্ধকার। শুধু তাই না, মানে মা 1 মিনিট হাঁটতে পারবে না বাবাকে ছাড়া। মানে ধর একটা কোনো ডিসিশন নিতে হবে, মা প্রথমেই বলবে যে দাঁড়াও, আগে তোমার বাবার সঙ্গে একটু আলোচনা করা দরকার। ইকুয়ালি বাবাও কিন্তু বলবে দাঁড়াও, আগে দেখি তোমার মা কি বলেন। মানে আন্ডারস্ট্যান্ডিংটা বাবা একেবারে অসাধারণ। তা এই কথাগুলো বলতেটা কি চাইলে? না, বলতে চাইছি যে আমাদের মধ্যেও যেন এমনই আন্ডারস্ট্যান্ডিংটা হয়, বুঝলি? আন্ডারস্ট্যান্ডিং? তুমি যা ঝগড়ুটে। হ্যাঁ, কি বলছিস? আমি ঝগড়ুটে না তুই ঝগড়ুটে? আমার আর ঝগড়া করতে ইচ্ছা করে না। হ্যাঁ? আর যেদিন থেকে ওই কীর্তনকে বুকে জড়িয়ে ধরেছি, আমার সব ঝগড়া আমি নদীর জলে ভাসিয়ে দিয়েছি। আবার ঘুরে ফিরে তোর এই কীর্তনের প্রসঙ্গ দেখবি ছিলাম এতক্ষণ। এই হচ্ছে তোমার আমার সব থেকে বড় অমিল। আমি কীর্তনকে ভালোবাসি, আর তুমি কীর্তন সহ্যই করতে পারো না। আরে বাবা, যত অমিল থাকবে তত তো প্রেম ঘন হবে, বুঝলি? সব যদি মিলে মিলে যায় তাহলে আর প্রেমের কি মজা। হয়েছে, অনেক হয়েছে, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। যাই। শোন না, বলছি তোকে একবার বাড়ির সামনে অবধি ছেড়ে দিয়ে গেলাম, তুই একটু আমাকে বাড়ির সামনে অবধি ছেড়ে দিয়ে যাবি না? হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে, চলি। শোনো, আবার তোর এই পেছনে ডাকাটা গেল না, বল কি হয়েছে? গিয়ে একটু রেস্ট নিয়ে নিও। আমার জন্য তো ডিরেক্টলি চলে আসতে হয়েছে অতটা অফিস থেকে। বাবা, ফর্মালিটি করছিস নাকি? ফর্মালিটি কেন করব? অফিস থেকে ডিরেক্টলি গেছো, তারপর আবার এই সময়টা খিদে পায়। খিদে পায়? বাবা, আমার ভাবি বউয়ের আমার খিদে নিয়ে তো কোনো তাপ নেই, মানে এতক্ষণ তো লক্ষ্য করিনি। অন্য কেউ হলে না মুখের সামনে খাবারটা একটু এগিয়ে দিত, বলতো একটু খাও গো, মানে সেসবের কোনো লক্ষণ দেখছি না। পারলামও না। নিজের হাত আছে, নিয়ে খাও। একদম লাট সাহেবই করবে না এখন। এই শোনো, কাকিমার ওপর কিন্তু এখন খুব চাপ। হ্যাঁ, কাকিমাকে বরং একটু হেল্প করো, আর যদি কোনোদিন বউ হয়ে যায় তখন আমার সার্ভিস পাবো। দাঁড়া, যদি কোনোদিন মানে কি বলতে চাইছিস? মানুষের কথা কি কিছু বলা যায়? আজ যা ভাবছি কাল হয়তো সবটা এলোমেলো হয়ে যেতে পারে। কোকো, যা তো বাড়ি যা, যা 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 বাড়ি যা। আচ্ছা যা, বাড়ি যা, যা। আরে ফোনটা কেউ ধরো। তোর এই সময় বাড়িতে কেউ থাকে না, পড়াশুনো করার একটা কোনো সুযোগই দেবে না। হ্যালো, কেমন আছেন স্যার? ভালো আছেন? কে কে কথা বলছিস? স্যার বলছিস মানে তো ছাত্র বাচ্চা। কে বলছিস, নামটা বল। আরে
নাম না বললে কথাবার্তা বলা যাবে? নামটা বলতে হবে তো। নামটা জেনে কি করবেন স্যার? আমি আপনার খবর নিচ্ছি। কেমন আছেন? কে বলছিস বলতো? আরে আরে তুই স্বদেশে আছিস না বিদেশে আছিস, কোন ব্যাচ, এসব বললে তো কথা বলার সুবিধে হয়, তাই না? নাকি ওই তুই পরীক্ষা নিচ্ছিস? হ্যাঁ, আগে ছাত্রছাত্রীরা পরীক্ষা নিত। বলুন তো স্যার, কি নাম? আমিও পারতাম, এখন বয়স হয়ে গেছে, এখন আর পারি না। বল বল বল, তোর নাম কি বল, কোন ব্যাচ বল? আমার নামটা বললে আজকের দিনটা আপনার খারাপ হয়ে যাবে। কেন রে, নাম শুনলে দিন খারাপ? ও এত বছর ধরে তো কত ছাত্রছাত্রী এলো, তাদের নানা রকমের নাম, তাই নিয়ে কিছু মজাও হয়েছে। একজনের নাম ছিল গোবর্ধন, তাই নিয়ে খুব মজা হতো। আর একজনের নাম ছিল কি যেন একটা নাম ছিল, নিত্যানন্দ, না 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 মণিমাণিক্য, মণিমাণিক্য। তা তোরও কি সেরকম কিছু নাম নাকি? না স্যার, আমার নামটা এমন কিছুই না, খুবই সাদামাটা একটা নাম। তবে একটা জিনিস মাথায় রাখতে হয় যে কখনো কখনো একটা সাদামাটা নামও কিন্তু ভয়ের কারণ হয়ে উঠতে পারে। কি? স্যার, আমি আপনাকে খারাপ রাখতে চাই না, তবে আমার জীবনটা এমন জায়গায় চলে গেছে, মানে এত খারাপ জায়গায় চলে গেছে, সেটা আপনার বদান্যতায় এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে আমি আপনাকে আর ভালো রাখার কথা ভাবতে পারছি না স্যার। তাই বলছিলাম যে আমার মাধ্যমে আপনার জীবনে যে কোনো দিন একটা বিপর্যয় ঘটে যেতে পারে, তাই আগাম আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম। সরি স্যার, ভেরি সরি। কে, কি নাম তোমার? আরে নাম বলছো না কেন? সৎ সাহস থাকলে নামটা বলো। সৎ সাহস আছে স্যার, সৎ সাহস ছিল, কিন্তু সৎ সাহস দিয়ে তো আর জীবনে সবকিছু অর্জন করা যায় না, তাই এখন খালি দুঃসাহস আছে। কেন বলুন তো? এই সৎ সাহস দিয়ে আপনার বিশ্বাস আমি অর্জন করতে পারিনি, তাই এখন শুধু দুঃসাহস আছে। আমার জীবনটা যারা ফালা ফালা করে দিয়েছে, আমার স্বপ্নগুলো যারা ভেঙে চুরমার করে দিয়েছে, তাদের জীবনগুলো টুকরো টুকরো করে ফেলার, ফালা ফালা করে ফেলার আক্রোশ আমার মধ্যে আছে স্যার। ভালো থাকবেন স্যার। জানি ভালো হয়তো থাকবেন, তবু একবার বলে দিলাম, ভালো থাকার চেষ্টা করবেন। রাখলাম স্যার, গুড বাই। হ্যালো হ্যালো হ্যালো। কে এরকম অদ্ভুত ভাবে ফোন করলো, এরকম ভয় দেখালো আমাকে? এই কি তোতা আর কোকোকেও? না না, এই কথা তো আমি কোজাগরিকে বলতে পারবো না, ভয় পেয়ে যাবে বেচারি। কেউ একটা হাত ধুয়ে পেছনে পড়েছে, বলছে আমার ছাত্র। আমার কোনো ছাত্র তো কুলাঙ্গার হতেই পারে না। ঋত্বিকের সঙ্গে কথা বলবো নাকি ব্যাপারটা নিয়ে? নাকি এত পাত্তা দেওয়ার কিছুই নেই? আর দ্বিতীয়টাই ভালো, দ্বিতীয়টাই ঠিক। এই একটা ফোন করে দুটো কথা বললো আর আমি ছিঁড়ে কান নিয়ে গেছে বলে দৌড়বো নাকি? ইগনোর, এদের ইগনোর করতে হয়। কোনো ফ্রাস্ট্রেটেড ছন্ন ছাড়া, কোনো ফ্রাস্ট্রেটেড অতি উচ্চাকাঙ্ক্ষী ছাড়া আর কেউ নয়। কত দেখলাম এই এতদিনের জীবনে, কিন্তু ছেলেটা কে হতে পারে ভাবাচ্ছে দেখছি। ভালোবাসা